আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি নিকি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখানে আমি রোজার শুরুর দিকে স্কুলে গিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওই দিন আসলে অনেক গরম পড়েছিল, আর রোজা রেখে এত দূর বাসে করে জার্নি করাটা আমার জন্য একটু কষ্টকর ছিল, কিন্তু তারপরেও ভালো লেগেছে কারণ ঈদের জন্য স্কুল বন্ধ দিয়ে দিবে। তার জন্য আমরা সব ফ্রেন্ডের স্কুলে এসেছিলাম, আর যখন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তারপর পুরো ক্লাসে আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছি। ছুটির পর আমরা ফ্রেন্ডরা মিলে ঠিক করেছিলাম যে একটু মার্কেটে গিয়ে ঘুরে দেখে আসবো সব কিছু। অফকোর্স এখন তো সামনে ঈদ, তাই মার্কেটে তো যেতেই হবে, কেনাকাটাও করতে হবে। আর এখন তো কিছুদিন ধরে আমাদের মার্কেট থেকে বাসা আর বাসা থেকে মার্কেট এরকমই চলছে। তো এত ক্লান্তির মাঝখানেও আমি যে মার্কেটে গিয়ে ঘুরে এসেছি সেজন্য আমার একটুও খারাপ লাগেনি। এরপর মার্কেট থেকে বের হয়ে আমরা বাসায় চলে গেলাম। আর রমজান মাসে এত দূরের স্কুলে যাওয়া, তারপর প্রত্যেকদিন পড়াশোনা ঠিকভাবে কন্টিনিউ করা, এটা আমার জন্য একটুখানি কষ্টকর। কিন্তু তারপরও রমজান মাসটা এলে আমি সবসময় আনন্দেই থাকি, কারণ আর কিছুদিন পরেই ঈদ আসছে। বাসায় এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর বই খাতাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু রমজান মাস, তো রোজা রাখা, শপিং করা আর একটুখানি পড়াশোনা করার থেকে ইম্পর্টেন্ট কাজের আমার জন্য কোনোটাই নেই। তাই আমি জাস্ট এখন পড়াশোনাটা কন্টিনিউ করার চেষ্টা করছি, কারণ কিছুদিন পর যখন ঈদ আসবে তখন এমনিতেই কয়েকদিনের জন্য পড়াশোনা অফ থাকবে। স্কুল থেকে বাসায় এসে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, সেজন্য আমরাই আম্মুকে বলেছিলাম যে আজকে আর ভাজা পোড়া খাবো না, ইফতারি বানানোর দরকার নেই। তাই আম্মু আমাদের জন্য ইফতারিতে নুডলস রান্না করেছিল। আর হচ্ছে যে প্রতিদিনই তো আমরা পেঁয়াজ ও আলু চপ এগুলো দিয়ে ইফতারি করি, তো একদিন এই নুডলস রান্না করেছিল আম্মু, সেজন্য আমার কাছে খেতে অনেক বেশি মজা লেগেছিল। আর রোজার সময় ইফতারির টেস্টটাই অন্যরকম থাকে, তাই প্রতিদিনই ইফতারিতে যাই থাকুক না কেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে পরের দিন আসরের একটু আগে আমি বসে বসে আমার জার্নালের মধ্যে ড্রয়িং করছিলাম। আসলে জার্নাল বানানো বা ডায়েরি লেখা এগুলো আমার কাছে খুবই পছন্দ। তো এই ড্রয়িংটা আমি কিছুদিন আগেই করে রেখেছিলাম, আর এখন বসে বসে এটার মধ্যে জাস্ট কালার অ্যাড করেছি। এরপর ইফতারির একটু আগে পাশের বাসার একটা আন্টি এসে আমাদেরকে পোলাও দিয়ে গিয়েছিল। আর এখানে মজার ব্যাপার হচ্ছে ঠিক একই সময় আম্মু আমাদের জন্য পোলাও রান্না করছিল, কারণ আমরা বলেছিলাম যে আজকে ইফতারিতে আমরা পোলাও খাবো। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে ইফতারি করলাম।
আর আজকের ইফতারিটা খুবই মজার ছিল, কারণ পাশের বাসার আন্টিরাও পোলাও দিয়ে গিয়েছিল, আবার আম্মুও পোলাও রান্না করেছিল। আর আমার কাছে ইফতারিতে পোলাও খেতে খুবই মজা লেগেছে। এরপর অনেক ব্যস্ততার মাঝেও আমি আমার রমজান মাসের সময়গুলো খুবই ভালো কাটাচ্ছি। আর আপনাদের রমজান মাসটা কেমন কাটছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।